হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমার্স লেসন, যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায়। আজকে আমরা WBCHSC বোর্ডের কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সাবজেক্টের কস্টিং পার্টের প্র্যাকটিক্যাল ক্লাস স্টার্ট করতে যাচ্ছি। তাহলে শুরু করা যাক। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সাবজেক্টের কস্টিং পার্টে যেই সামটা আমাদের শিখতে হবে সেটা হলো কস্ট শিট। তো আমরা এখানে কস্ট শিটের প্রোফর্মাটা দেখে মিনিমাম কিছু নলেজ, যেগুলো অঙ্কটা সলভ করতে গেলে কাজে লাগবে, সেই সমস্ত নলেজ নিয়ে চ্যাপ্টারটা স্টার্ট করব। ইন ফিউচার যখন আমরা থিওরিটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব তখন আমরা কস্ট শিটের থিওরিটিক্যাল টার্মসগুলোও দেখব। তো ফার্স্টেই আমরা কস্ট শিটের প্রোফর্মাটা দেখে নিই। তো এখানে কস্ট শিট বলতে কি বোঝায়? কস্ট শিটকে বাংলায় বলা হয় পরিব্যয় পত্র, অর্থাৎ যেই স্টেটমেন্ট বা পত্রের মধ্যে আমরা সমস্ত ব্যয়ের হিসাব লিখি। কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে যত ব্যয় হয় সেই সমস্ত ব্যয়ের হিসাব যেই স্টেটমেন্টে লেখা হয় সেটাকেই বলা হয় কস্ট শিট বা স্টেটমেন্ট অফ কস্ট। তো এটার প্রোফর্মাটা দেখে নিই। তো এখানে সবার ফার্স্টে যেটা লিখতে হয় কস্ট শিট, ওপরে আমরা হেডিং দেব, তারপরে ফর দি ড্যাশ এন্ডেড ... তো ড্যাশ এন্ডেড এখানে পিরিয়ড এন্ডেডও থাকতে পারে, এখানে ইয়ার এন্ডেডও থাকতে পারে, এখানে উইক এন্ডেড থাকতে পারে, মান্থ এন্ডেড থাকতে পারে। তো আমাদের অঙ্কে যা বলা থাকবে আমরা সেই এন্ডেড লিখবো। যদি ইয়ার এন্ডেড থাকে তো ইয়ার এন্ডেড লিখবো, আর যেই তারিখে শেষ হচ্ছে সেই তারিখটা এখানে বসবে। নেক্সট আমাদের এই ফরম্যাটটা টানতে হবে। রাইট হ্যান্ড সাইডে দুটো কলাম আমরা টানবো, আর এইখানে থাকবে পার্টিকুলার্স। তাহলে ফার্স্টে আমরা দুটো রো টেনে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে দুটো কলাম টেনে নেব। এই ফার্স্ট কলামটার নাম হবে পার্টিকুলার্স, তারপরেরটা হবে ডিটেলস রুপিস, তারপরেরটা হবে অ্যামাউন্ট রুপিস। নেক্সট 1 নম্বর পার্টিকুলার্সের আন্ডারে আমাদের ফার্স্ট যে আইটেমটা আসবে সেটার নাম হলো র মেটেরিয়ালস কনজিউমড। এটাকে অন্য ভাষায় ডাইরেক্ট মেটেরিয়ালসও বলা হয়। তো র মেটেরিয়ালস কনজিউমড, তো র মেটেরিয়াল কনজিউমটা হতে পারে আমাদের ডাইরেক্ট দেওয়া থাকবে, অথবা আমাদের ওয়ার্কিং করে বার করতে হবে। যদি ওয়ার্কিং করে বার করতে হয় সেক্ষেত্রে আমরা ডিটেলস কলামটায় ওয়ার্কিংসটা করে দেন ফাইনাল যে অ্যামাউন্টটা হবে সেটা আউটার কলামে লিখব। তো যেই ইনফরমেশনগুলো দিয়ে আমাদের ওয়ার্কিংসটা করতে হবে সেটা হলো ফার্স্টে ওপেনিং স্টক আসবে, র মেটেরিয়ালসের ওপেনিং স্টক নেব, সেটা ডিটেলস কলামে বসাবো। দেন যদি র মেটেরিয়াল কোনো পারচেস করে থাকে সেটাকে অ্যাড করব, তাহলে অ্যাড পারচেস অফ র মেটেরিয়ালস, সেটা ডিটেলস কলামে লিখে অ্যাড করব ওপেনিং স্টকের সাথে। নেক্সট লেস করব ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস, সেটা এখানে লিখে লেস করে যেটা হবে সেটা ডাইরেক্ট আউটার কলামে বা অ্যামাউন্ট রুপিস কলামে বসিয়ে দেবো। নেক্সট 2 নম্বর দিয়ে আসছে আমাদের ডাইরেক্ট ওয়েজেস বা প্রোডাক্টিভ ওয়েজেস। তো এই যে আইটেমটা থাকবে এটা আমাদের কোনো ওয়ার্কিংস থাকবে না, ডাইরেক্ট অ্যামাউন্টটা বলাই থাকবে, তো ডাইরেক্ট আমরা অ্যামাউন্ট রুপিসেই বসিয়ে দেবো। নেক্সট 3 নম্বর যে আইটেমটা আসবে সেটার নাম হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্সেস বা চার্জেবল এক্সপেন্সেস, এটাও আমাদের বলা থাকবে, তো এটা আমরা ডাইরেক্ট অ্যামাউন্ট রুপিসে বসাবো। এবারে ফার্স্টের যেই 3টে আইটেম, ফার্স্ট আইটেমটার নাম র মেটেরিয়াল কনজিউম, যেটাকে আমরা ডাইরেক্ট মেটেরিয়ালসও বলে থাকি। তো ডাইরেক্ট মেটেরিয়ালস, দেন 2 নম্বর আসছে ডাইরেক্ট ওয়েজেস, দেন আসছে 3 নম্বর ডাইরেক্ট এক্সপেন্সেস। এই 3টে ডাইরেক্ট আইটেম বা ডাইরেক্ট এক্সপেন্সেস নিয়ে আমাদের যে টোটালটা হয় সেটাকে বলা হয় প্রাইম কস্ট। এই 3টে ডাইরেক্ট আইটেম অ্যাড করে আমরা যে কস্টটা পাই সেটাকে বলা হয় প্রাইম কস্ট। তো এই 3টেকে আমরা অ্যাড করেছি, অ্যাড করে যেটা হয় তার এগেনস্টে ক্যাপিটালে আমরা লিখব প্রাইম কস্ট দিয়ে একটা অ্যারো দিয়ে দেবো। নেক্সট 4 নম্বর যে আইটেমটা আসবে সেটার নাম হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা প্রোডাকশন ওভারহেড। তো আমাদের অঙ্কে যা বলা থাকবে সেই নামটাই আমরা ইউজ করব। তো এখানে ফ্যাক্টরি এক্সপেন্সেস আমাদের যা বলা থাকবে সেটা ইনারে লিখব ডিটেলসে, তারপরে যদি ওয়ার্ক ইন প্রোগ্রেস বলা থাকে তাহলে অ্যাড করব ওপেনিং WIP, ওয়ার্ক ইন প্রোগ্রেসের শর্ট ফর্ম হচ্ছে WIP। তো ওপেনিং WIP আমরা অ্যাড করব, আর অ্যাড করে এখানে রাখবো। নেক্সট আমরা লেস করব ক্লোজিং WIP মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো লেস করে যেটা হবে সেটা ডাইরেক্ট আমরা আউটার কলামে বসিয়ে দেবো। এবারে প্রাইম কস্ট আমাদের যেটা বেরিয়েছিল তার সাথে
ফ্যাক্টরি ওভারহেডের আলটিমেট যে অ্যামাউন্টটা যেটা বাইরে গেছে সেটা অ্যাড করে আমরা যেটা পাবো সেটাকে বলা হয় ওয়ার্কস কস্ট। তো সেটার এগেনস্টে ক্যাপিটালে আমরা লিখে দেবো ওয়ার্কস কস্ট দিয়ে একটা অ্যারো দিয়ে দেবো। নেক্সট 5 নম্বর যে আইটেম, 5 নম্বর আইটেমের নাম হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। তো অফিস ওভারহেড বলেও আমরা লিখতে পারি, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড বলেও আমরা লিখতে পারি, অথবা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড আমাদের অঙ্কে যা বলা থাকবে আমরা সেই নামটাই ইউজ করব। তো এটা যেটা থাকবে এটা আমরা ডাইরেক্ট আউটার কলামে বসিয়ে দেবো। এবারে ওয়ার্কস কস্টের সাথে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড অ্যাড করে আমরা যেটা পাই সেটাকে বলা হয় কস্ট অফ প্রোডাকশন। তো এর এগেনস্টে আমরা ক্যাপসে লিখে দেবো ক্যাপিটাল লেটারে কস্ট অফ প্রোডাকশন দিয়ে একটা অ্যারো দিয়ে দেবো। নেক্সট কস্ট অফ প্রোডাকশনের সাথে আমরা অ্যাড করব ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস। যদি দেওয়া থাকে তাহলে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডসটা অ্যাড করব এখানে লিখে, যেটা এলো এখানে বসালাম। নেক্সট লেস করব ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, তাহলে লেস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এখানে বসালাম। বসিয়ে যেটা হবে সেটার নাম হবে কস্ট অফ গুডস সোল্ড। তো এটাকেও আমরা ক্যাপিটাল লেটারে লিখে অ্যারো দিয়ে দেবো। নেক্সট 6 নম্বর যে আইটেমটা আসছে সেটার নাম হচ্ছে সেলিং ওভারহেড। তো সেলিং ওভারহেড যেটা থাকবে সেটা ডাইরেক্ট আমরা অ্যামাউন্ট রুপিসে বসিয়ে দেবো। নেক্সট 7 নম্বর আসছে আমাদের ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেটাও আমরা ডাইরেক্ট অ্যামাউন্ট রুপিসে বসিয়ে দেবো। তো এই দুটো ওভারহেড একসাথে অ্যাড হয়ে দেন যেটা হবে সেটা হবে আমাদের কস্ট অফ সেলস। মানে এরকম নয় যে কস্ট অফ গুডস সোল্ডের পরে সেলিং ওভারহেড লিখেই আমরা অ্যাড করে দেবো, সেলিং ওভারহেডও আসবে দেন ডিস্ট্রিবিউশন ওভারহেড আসবে, এই দুটো লেখার পরে আমরা কস্ট অফ গুডস সোল্ডের সাথে অ্যাড করব। যেটা পাবো সেটার এগেনস্টে ক্যাপিটাল লেটারে লিখে দেবো কস্ট অফ সেলস দিয়ে একটা অ্যারো দিয়ে দেবো। এখানে কস্ট অফ সেলসকে আমরা অন্য আরেকটা নামেও চিনবো, সেটাকে বলা হয় টোটাল কস্ট, কস্ট অফ সেলস বা টোটাল কস্ট। নেক্সট প্রফিট অ্যাড করব আমাদের, মানে ওই প্রোডাকশন করার পরে আমরা একটা প্রফিট অ্যাড করে দেন অবশ্যই বিক্রি করব। তো সেই প্রফিটটা আমরা অ্যাড করব, প্রফিটটা এখানে লিখব, লিখে এখানে টোটালের সাথে টোটাল কস্ট বা কস্ট অফ সেলসের সাথে আমরা অ্যাড করব, করে যেটা পাবো সেটাকে বলা হবে টোটাল সেলস। এটাও ক্যাপিটাল লেটারে লিখে অ্যারো দিয়ে এখানে লিখব, দিয়ে আমরা ক্লোজ করে দেবো আউটার কলাম বা অ্যামাউন্ট রুপিসটা ক্লোজ করে দেবো। এখানেই আমাদের কস্ট শিট কমপ্লিট হয়ে যাবে। এবারে আমরা তিনটে টার্ম একটু দেখে নেবো, এই টার্মগুলো বলতে কি বোঝায়। ফার্স্ট আসছে র মেটেরিয়াল, দেন আসছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, আর থার্ড আসছে ফিনিশ গুডস। তো এখানে র মেটেরিয়াল বলতে কি বোঝায়, তো এই তিনটে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। ধরা যাক কোনো একটা ফার্ম তুলো কেনে, সেটা থেকে সুতো তৈরি করে এবং সুতো তৈরি করে আলটিমেটলি সেই সুতো থেকে কাপড় বোনে এবং কাপড় বুনে সে বাজারে বিক্রি করে। তাহলে সেই ফার্মের কাছে র মেটেরিয়ালসটা হবে তুলো, কারণ সেই ফার্ম তুলো বিক্রি করে না, তুলোটা কেনে, সেটা থেকে সুতো তৈরি করে এবং সেই সুতো দিয়ে কাপড় বোনে, দিয়ে কাপড়টা বিক্রি করে। তাহলে যেটা ফার্স্ট সে কিনছে সেটাকে সেই ফার্মের কাঁচামাল বলা হবে, যেটাকে আমরা র মেটেরিয়ালস বলছি। তো র মেটেরিয়ালসের বাংলা মানে হচ্ছে কাঁচামাল। তো এখানে তুলোটা হবে ওই ফার্মের র মেটেরিয়ালস, আর যেটা সে বিক্রি করছে, সেই ফার্মটা যেই প্রোডাক্টটা বিক্রি করছে সেটাকে আমরা বলবো ফিনিশ গুডস। তো এখানে ফিনিশ গুডস হবে ওই ফার্মের যেই কাপড়টা বিক্রি করছে, তাহলে কাপড়টা হবে ওই ফার্মের ফিনিশড গুডস। তাহলে মিডিলে যে থাকছে যেই আইটেমটা বা যেই গুডসটা সেটাকেই আমরা বলবো ওয়ার্ক ইন প্রোগ্রেস। মানে এখানে মিডিলে কোনটা থাকছে, সুতো, সুতোটা সেই ফার্ম বিক্রিও করছে না, কিনছেও না, কিন্তু কাপড় তৈরি করার প্রসেসে সেই মিডিল আইটেমটা আমাদের দরকার, অর্থাৎ সুতো। আমরা তুলো দিয়ে কাপড় বুনতে পারি না, তুলো দিয়ে কাপড় বোনা যায় না, কিন্তু কাপড় বুনতে গেলে সুতোর দরকার, যার জন্য আমরা তুলো কিনি। তো এখানে তুলো কিনে সেটা থেকে সুতো হয়, দেন সেই সুতো থেকে কাপড় তৈরি করে ওই ফার্ম বিক্রি করে। তো এই ফার্মটার ক্ষেত্রে র মেটেরিয়ালস হবে তুলো, ওয়ার্ক ইন প্রোগ্রেস হবে সুতো এবং ফিনিশ গুডস হবে কাপড়। এবারে আমরা বসু ও নায়কের পরিব্যয় হিসাববিদ্যা ও আয়করের রূপরেখার বই থেকে একটা কস্ট শিটের সাম সলভ করব।
তোমাদের যাদের ইংলিশ ভার্সন তাদেরও বসু আর নায়কের বই পেয়ে যাবে। এবারে আমরা বসু ও নায়কের পরিব্যয় হিসাববিদ্যা ও আয়করের রূপরেখার বইটা থেকে 6 নম্বরের সামটা সলভ করব, যেটা রয়েছে 80 পেজের 6 নম্বর অঙ্ক। তোমাদের যাদের ইংলিশ ভার্সন তারাও বসু আর নায়কের বই পেয়ে যাবে, পেজ নাম্বার মেবি আলাদা হতে পারে। তো 6 নম্বরের অঙ্কটা বলা আছে, ফ্রম দি ফলোয়িং ইনফরমেশন ওয়াজ অবটেন ফ্রম দি বুকস অফ এ ম্যানুফ্যাকচার ফর দি মান্থ অফ ডিসেম্বর 2018। তোমাদের ইয়ারটা মেবি ডিফারেন্ট হতে পারে। স্টক অফ র মেটেরিয়ালস বলা আছে 1 লাখ। তো তোমাদের যাদের বই আছে তারা বই দেখো, আর যাদের বই নেই তারা স্ক্রিন থেকে একটা স্ক্রিনশট তুলে নাও। ফার্স্টে আমরা নাম্বারিং করব। তো এটা বলা আছে 80 পেজের 6 নম্বর অঙ্ক। তারপরে হবে ইন দি বুকস অফ, যেরকম আমরা অ্যাকাউন্টসে করেছি সেরকম এখানেও হয়। তো ইন দি বুকস অফ ফার্স্টে হবে ইন দি বুকস অফ এ ম্যানুফ্যাকচারার, কিছু বলা নেই, শুধু বলা আছে এ ম্যানুফ্যাকচারার, তো ওটাই আমরা লিখে দেব। তারপরে যেরকম হেডিং আমাদের প্রোফর্মাতে বলা ছিল, তাহলে ফার্স্টে লিখব কস্ট শিট, ফর দি, এখানে বলেছে মান্থ অফ ডিসেম্বর, তাহলে ফর দি মান্থ অফ ডিসেম্বর লিখতে পারি। তাহলে ফর দি মান্থ অফ ডিসেম্বর 2018, বা এখানে আমরা ফর দি ডিসেম্বর এন্ডেড বা ফর দি মান্থ এন্ডেড বলে লাস্টে 31/12/2018ও আমরা দিতে পারি, কোনো অসুবিধা নেই এখানে। তো এখানে আমরা যেরকমভাবে প্রোফর্মাটা দেখেছিলাম ওই প্রোফর্মা ওয়াইজ দেখেই সামটা সলভ করব। তো এখানে 1 নম্বরে প্রোফর্মাতে বলা ছিল র মেটেরিয়ালস কনজিউমড, তো আমরা হেডিং দেব র মেটেরিয়ালস কনজিউমড। দিয়ে আন্ডারলাইন করে দেবো। এবারে দেখতে হবে র মেটেরিয়ালসটা আমাদের ডাইরেক্ট বলা আছে না ওয়ার্কিংস করে বার করতে হবে। তো এখানে আমাদের ডাইরেক্ট বলা নেই, র মেটেরিয়ালস ওপেনিং স্টক কত ছিল বলা আছে, ক্লোজিং স্টক কত ছিল বলা আছে, আর পারচেজ অফ র মেটেরিয়ালস বলা আছে, তাহলে আমাদের অ্যাডজাস্ট করে বার করতে হবে। তো সবার ফার্স্টে যেটা বলা আছে স্টক অফ র মেটেরিয়ালস ব্র্যাকেটে 1/12/18, ওটা আমাদের ওপেনিং স্টক, যেহেতু আমরা ডিসেম্বরের করছি তো ডিসেম্বরের 1 তারিখ হবে ওপেনিং স্টক, তাহলে ওপেনিং স্টক লিখে আমরা ডিটেলসে বসিয়ে দেবো কত ছিল 1 লাখ। নেক্সট অ্যাড পারচেস অফ র মেটেরিয়ালস, এটা আমাদের বলা আছে 2,60,000, তাহলে 2,60,000 ডিটেলস রুপিসেই লিখব, লিখে অ্যাড করে দেবো। তাহলে এই দুটো অ্যাড করলে হয় 3,60,000। নেক্সট আমাদের র মেটেরিয়ালস সে ক্লোজিং স্টক দেখতে হবে, আর দেখতে হবে অন্য কোনো র মেটেরিয়ালস রিলেটেড কোনো এক্সপেন্সেস আছে কিনা, এক্সপেন্সেস বা অন্য কোনো আইটেম আছে কিনা। তো একেবারে লাস্টের দিকে ঠিক সেলসের ওপরেই বলা আছে আমাদের র মেটেরিয়াল স্টোলেন, মানে কিছু র মেটেরিয়াল চুরি হয়ে গেছে, তো সেটা আমরা আগে লিখব। তো র মেটেরিয়ালস চুরি হয়ে গেলে র মেটেরিয়ালস কমে যাবে, সেজন্য সেটাকে আমরা লেস করব, তাহলে লেস র মেটেরিয়াল স্টোলেন। তো এটা আমরা লিখবো, এটা কত দেওয়া আছে 10,000, তাহলে 10,000 লিখে আমরা লেস করব, তাহলে হবে 3,50,000। এবারে আমরা ক্লোজিং স্টকটা লেস করব, ক্লোজিং স্টক সবার লাস্টে লেস হবে, তাহলে লেস ক্লোজিং স্টক। তো ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস 31/12/18 দিয়ে বলা আছে 80,000, তাহলে 80,000 লেস করব আমরা।
তো 80,000 লেস করলে কত হয়, এদিকে 50 মাইনাস হবে আর ওদিকে 30 মাইনাস হবে, তাহলে 2,70,000। তো আউটারে আমরা লিখে দেবো 2,70,000। নেক্সট আমাদের 2 নম্বর হেডিং ছিল ডাইরেক্ট ওয়েজেস। তো এখানে ডাইরেক্ট ওয়েজেস আমাদের বলাই আছে, তো ডাইরেক্ট ওয়েজেস লিখে আমরা আন্ডারলাইন করে দেবো ডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজেস আমাদের বলা আছে 1,20,000, তাহলে আউটার কলামে একবারে বসিয়ে দেবো, এটা আমাদের ওয়ার্কিংস করতে হয় না। নেক্সট 3 নম্বর হেডিং ছিল ডাইরেক্ট এক্সপেন্সেস। ডাইরেক্ট এক্সপেন্সেসও আমাদের বলা আছে, তো ডাইরেক্ট এক্সপেন্সেস লিখে আন্ডারলাইন করে দেবো। কত বলা আছে, 10,000, তাহলে 10,000 একবারে অ্যামাউন্ট কলামে লিখে এবারে আমরা 3টে ডাইরেক্ট যে খরচ সেগুলোকে অ্যাড করব। 1 নম্বর র মেটেরিয়াল কনজিউম, 2 নম্বর ডাইরেক্ট ওয়েজেস আর 3 নম্বর ডাইরেক্ট এক্সপেন্সেস। এই 3টেকে অ্যাড করলে আমরা জানি প্রাইম কস্ট পাই, প্রফর্মাতেই বলা ছিল। তো এই 3টেকে যদি আমরা অ্যাড করি এটা হচ্ছে 1,30,000 আর 2,70,000, দ্যাট ইজ 4 লাখ হবে। তো এটার এগেনস্টে আমরা ক্যাপসে লিখে দেবো প্রাইম কস্ট। দিয়ে একটা অ্যারো দিয়ে দেবো। নেক্সট 4 নম্বর আমাদের কি ছিল, 4 নম্বর হেডিং, 4 নম্বর ছিল আমাদের ফ্যাক্টরি ওভারহেড বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা প্রোডাকশন ওভারহেড। তো এখানে আমাদের যে নামটা বলেছে সেই নামটা ইউজ করব। ডাইরেক্ট এক্সপেন্সেসের পরেই বলা ছিল প্রোডাকশন ওভারহেড, তো আমরা সেটাই লিখব প্রোডাকশন ওভারহেড। দিয়ে আন্ডারলাইন করে দেবো। প্রোডাকশন ওভারহেডও আমাদের ডাইরেক্টই বলা আছে কত, 60,000, তাহলে আউটার কলামে ডাইরেক্ট বসিয়ে দেবো। আর যেহেতু এখানে কোনো ওয়ার্ক ইন প্রোগ্রেস নেই, তো আমরা ডাইরেক্টই আউটার কলামে বসিয়ে দেবো, আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে না ডিটেলস কলামে বসিয়ে। তো এবারে আমরা 4 লাখের সাথে এটা অ্যাড করব, তাহলে এটা হবে 4,60,000। তো এটা হবে প্রাইম কস্টের সাথে প্রোডাকশন ওভারহেড অ্যাড করলে আমরা পাই ওয়ার্কস কস্ট। তো এটাও আমরা ক্যাপসে লিখে অ্যারো দিয়ে দেবো। নেক্সট 5 নম্বর ছিল আমাদের অফিস অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এখানে যে নাম মেনশন করেছে সেই নামই আমরা লিখব। তো অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড বা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যা বলা আছে দিয়ে আমরা হেডিং করব। আচ্ছা, এটা কত বলা আছে, এটা বলা আছে 50,000। সো 50,000 আমরা বসিয়ে দেবো একবারে অ্যামাউন্ট রুপিসে। এবারে অ্যাড করব ওয়ার্কস কস্টের সাথে, তাহলে আসছে 5,10,000। এর এগেনস্টে আমরা লিখে দেবো কস্ট অফ প্রোডাকশন। ওয়ার্কস কস্টের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অ্যাড করলে আমরা পাই কস্ট অফ প্রোডাকশন। নেক্সট কি করতে হয়, প্রোডাকশন ওভারহেড প্রোডাকশন কস্ট অফ প্রোডাকশন বার করার পর আমাদেরকে ফিনিশ গুডসের অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো ওপেনিং ফিনিশ গুডস থাকলে ওটাকে অ্যাড করব, ক্লোজিং থাকলে সেটাকে লেস করব। তাহলে অ্যাড ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস আমাদের একবারে উপরের দিকে বলা ছিল র মেটেরিয়ালসের পরেই। তো ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস এটা হচ্ছে যেটা স্টক অফ ফিনিশ গুডস ব্র্যাকেটে 1,12,18 বলা আছে, এটা হচ্ছে 1,50,000 বলা ছিল। তাহলে এটা অ্যাড করব। এটা অ্যাড করলে আমরা পাচ্ছি 6,60,000। নেক্সট নিচের দিকে স্টক অফ ফিনিশ গুডস 31/12/18 বলা আছে, তাহলে ওটা ক্লোজিং স্টক, তাহলে লেস ক্লোজিং
স্টক অফ ফিনিশড গুডস, এটা বলা আছে 1,20,000। তাহলে 1,20,000 এখানে লিখলাম। এবারে আমাদের লেস করতে হবে, তো লেস করলে আসবে হচ্ছে 5,40,000। এই ক্যালকুলেশনগুলো আমরা মুখে মুখে যদি করতে পারি তাহলে করব, নয়তো আমাদের ক্যালকুলেটার অ্যালাউ আছে, তো ক্যালকুলেটার ইউজ করেই করব। তো এখানে কস্ট অফ প্রোডাকশনের পরে আমরা ফিনিশ গুডসের অ্যাডজাস্টমেন্ট করে যেটা পেলাম সেটা হলো 5,40,000। তো 5,40,000-এর এগেনস্টে লিখে দেবো কস্ট অফ গুডস সোল্ড, এটাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। দিয়ে একটা অ্যারো দিয়ে দেবো। নেক্সট লাস্ট আইটেম আমাদের আছে সেলিং ওভারহেড। ডিস্ট্রিবিউশন ওভারহেড আমাদের বলা নেই, সো 6 নম্বর দিয়ে আমরা লিখব সেলিং ওভারহেড, দিয়ে হেডিং করব। তো সেলিং ওভারহেড আমাদের এখানে বলা রয়েছে কত, 30,000। তাহলে সেলিং ওভারহেড অ্যামাউন্ট রুপিসে ডাইরেক্ট বসিয়ে দেবো 30,000, দিয়ে আমরা কস্ট অফ গুডস সোল্ডের সাথে অ্যাড করব। যেটা হচ্ছে সেটা হচ্ছে 5,70,000। এর এগেনস্টে আমরা লিখে দেবো কস্ট অফ সেলস, বা অন্য ভাষায় যেটাকে আমরা টোটাল কস্ট নামে চিনি, তাহলে কস্ট অফ সেলস। তো এটাই বেসিক্যালি আমাদের টোটাল কস্ট। এরপরে আমরা প্রফিট অ্যাড করব, প্রফিট অ্যাড করে সেল পাবো। তাহলে অ্যাড প্রফিট ব্র্যাকেটে ব্যালেন্সিং ফিগার, তো এটা আমরা এখনো জানি না প্রফিট হচ্ছে কি কতটা হচ্ছে, সেটা আমরা এখনো জানি না, সেই জন্য ব্র্যাকেটে লিখে দিলাম ব্যালেন্সিং ফিগার, কারণ সেলটা বসিয়ে আমরা ব্যালেন্স করে বার করব। আচ্ছা, এরপরে আমাদের সেলস বলা আছে, তার সেলসটা লিখে দেবো। তাহলে টোটাল সেলস বলে আমাদের কত বলা আছে, 6,50,000। লাস্টে একদম আমাদের বলা আছে সেলস 6,50,000। তো এইটা লিখে, এটাই আমাদের লাস্ট আইটেম, তো এটা লিখেই আমরা ক্লোজ করে দেবো, ডাবল লাইন ক্লোজ। তো 6,50,000 ওপরে সিঙ্গেল লাইন ক্লোজ। এবারে আমরা দেখতে পাচ্ছি যেই আউটপুটটা তৈরি করতে যেটা টোটাল কস্ট ছিল 5,70,000, সেটাকে বিক্রি করা হয়েছে 6,50,000। তাহলে অবশ্যই প্রফিটেই বিক্রি করা হয়েছে, সেই জন্যই আমরা প্রফিট লিখেছি। ইন জেনারেল প্রফিটেই সেল করা হয়, সেই জন্য আমরা আগে থেকে প্রফিট লিখে দিতে পারি, বা অনেক সময় আমাদের অঙ্কের খাতিরে লস দেওয়া থাকে, বাট ইন জেনারেল প্রফিট অ্যাড করেই সেল করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটার সাথে সামথিং অ্যাড করলে এটা বেরোবে। তো বেসিক্যালি আমরা কি করব, এটা মাইনাস করে দেবো, মাইনাস করলে আমরা অ্যামাউন্টটা পেয়ে যাবো। তো এখানে 50 আর এখানে 30, তাহলে টোটাল 80,000 হচ্ছে আমাদের প্রফিট। আর যেহেতু আমরা 80,000টা ব্যালেন্স করে বার করলাম, টোটাল বার করে, সেই জন্য আমরা ব্র্যাকেটে লিখে দেবো ব্যালেন্সিং ফিগার। তো আমাদের 6 নম্বর অঙ্ক সলিউশন কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।